যুক্তরাষ্ট্রের কাছে ঐতিহাসিক স্ট্যাচু অফ লিবার্টি ফেরত চাইলেন ফ্রান্সের এক রাজনীতিবিদ। সোমবার এ নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছে হোয়াইট হাউস। রীতিমতো ফ্রান্সের স্বাধীনতা নিয়ে কটাক্ষ করেছেন মুখপাত্র ক্যারোলিন লেভিট। দাবি, যুক্তরাষ্ট্রের কারণেই এখন জার্মান ভাষায় কথা বলতে হচ্ছে না ফরাসিদের। জানান, জনপ্রিয় এই স্থাপত্য ফেরানোর কোনো পরিকল্পনাই নেই ওয়াশিংটনের। বন্ধুত্বের নিদর্শন হিসেবেই 1886 সালে যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দেয় ফ্রান্স। এরপর থেকেই প্রায় 140 বছর ধরে নিউ ইয়র্ক উপকূলে সদর্পে দাঁড়িয়ে ঐতিহাসিক ভাস্কর্যটি। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার নিদর্শন ভাবা হয় স্ট্যাচু অব লিবার্টিকে, পাশাপাশি এটিকে মানবাধিকার, স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক হিসেবেও গণ্য করা হয়। সেই উপহার ফেরত নেওয়ার দাবি জানিয়েছেন ফরাসি রাজনীতিবিদ রাফায়েল গ্লুক্সম্যান। এই আইন প্রণেতার দাবি, যে কারণে এটি উপহার দেয়া হয়েছিল সেই মূল্যবোধ আর নেই যুক্তরাষ্ট্রের। ট্রাম্প প্রশাসনের কর্মকাণ্ড আরও বিপরীতমুখী স্ট্যাচুর উদ্দেশ্যের। বিষয়টি নিয়মিত ব্রিফিংয়ে হোয়াইট হাউসের নজরে এনেছেন এক সাংবাদিক। জবাবে ফ্রান্সের স্বাধীনতায় মার্কিন অবদান তুলে ধরে রীতিমতো কটাক্ষ করেছেন মুখপাত্র ক্যারোলিন লেভিট। নাৎসি যুগের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র না থাকলে জার্মান ভাষায় কথা বলতে হতো ফরাসিদের। স্ট্যাচু অফ লিবার্টি ফিরিয়ে দিচ্ছি না। ফ্রান্সের নিম্ন স্তরের ওই রাজনীতিকের জন্য পরামর্শ, তাদের এটা স্মরণ রাখা উচিত যে শুধু যুক্তরাষ্ট্রের কারণেই ফরাসিদের এখন জার্মান ভাষায় কথা বলতে হচ্ছে না। তাদের উচিত কৃতজ্ঞ থাকা। নিজেদের স্বাধীনতা নিয়ে এমন কটূক্তির এখনো কোনো আনুষ্ঠানিক জবাব দেয়নি ফ্রান্স। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।